প্রায় দেড় যুগ প্রতীক্ষার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্থান করে নিয়েছে, তেমনি গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। রয়টার্স, আল জাজিরা সহ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমেও বাড়তি গুরুত্ব পেয়েছে এই সংবাদ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, তাই গণমাধ্যমগুলো বাড়তি গুরুত্ব দিচ্ছে এই সংবাদ। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার খবর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন। তাদের প্রতিবেদনে উল্লেখ করছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, 17 বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানকে শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে উল্লেখ করছে। তারা বলছে, বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচিত নেতা নির্বাচনের আগে নির্বাসন শেষে ফিরেছেন। এছাড়া ফরাসি সংবাদ সংস্থা এএফপি শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। প্রধান বিদেশি গণমাধ্যমগুলোর পাশাপাশি প্রতিবেশী দেশেও প্রভাব পড়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসন সময়টি যেমন ছিল। এদিকে তারেক রহমানের রাজনীতিতে ফেরা ভারতে কী প্রভাব পড়বে তার নানা বিশ্লেষণ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। পাকিস্তানি গণমাধ্যমেও বেশ গুরুত্ব দিয়েছে তারেক রহমানের দেশে আসার খবর। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন, পিটিসি নিউজ সহ বেশিরভাগ মূলধারার গণমাধ্যমেই এই সংবাদ স্থান পেয়েছে। আব্দুল মালেক, RTV।